বন্ধুগণ, আমি মোস্তাক মনির। আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আপনাদের হস্তরেখা সম্পর্কিত বিরল কিছু তথ্য আপনাদেরকে আমি উপহার দিব। আমি যা বলবো সত্য বলবো, আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমি দিব। আমি মানব জাতির জন্য কিছু তথ্য আমি রেখে যেতে চাই। যারা জ্ঞানী এবং চিন্তাশীল ব্যক্তি তারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমার এই লেকচারটা শুনবেন এবং সকলেই অবশ্যই উপকৃত হবেন। আমি আজকে আপনাদের শিরোরেখা অর্থাৎ বিদ্যারেখা যাকে বলা হয়, এই বিদ্যারেখা সম্পর্কে আমি কিছু সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলবো, কিছু তথ্য আপনাদেরকে দিব। আপনারা লক্ষ্য করুন, এই হাতের এই যে একটি রেখা, এটাকে আয়ুরেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা মনে করেন যে বৃদ্ধাঙ্গুলির নিচে এবং আপনার তর্জনীর নিচের থেকে একটি রেখা আপনার বৃদ্ধাঙ্গুলিকে বেষ্টন করে আছে, এটা আয়ুরেখা। এটা আমি আগে বলেছিলাম। আর এই আয়ুরেখা থেকে আরেকটি রেখা আড়াআড়ি হয়ে সোজা হাতের শেষ প্রান্ত পর্যন্ত এসেছে, মানে 500 ভেদ করে, লম্বালম্বি নয়, আড়াআড়ি। এই রেখাটাকেই বলা হয় আপনার শিরোরেখা, যাকে বিদ্যারেখা বলা হয়। এই রেখার কার্যকারিতা কী? আসলে রেখা মানুষকে কিছু দিক নির্দেশনা দান করে। তো মানুষ অন্ধকারে, বিধাতা আমাদেরকে অন্ধকারে রাখতে চান না। বিধাতা আমাদেরকে কিছু পথ নির্দেশিকা দান করেছেন, যেন আমরা আমাদের যে এই রেখার মাধ্যমে আমাদের যে মেধা, মনন, চিন্তা, চেতনা কী হতে পারে এবং আমরা কোন দিকে ইমপ্রুভ করতে পারবো, এই বিষয়গুলো আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। তো সুতরাং এগুলো জানা আমাদের অত্যাবশ্যক। কাজেই যারা আমার এই লেকচারটা শুনবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন এবং নিজের হাত দেখে নিজেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন দিকে যাচ্ছেন। আপনার এই আয়ুরেখা থেকে যে রেখাটা আড়াআড়ি হয়ে হাতের মাঝখান দিয়ে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছেছে, এটাকে বলা হয় শিরোরেখা বা বিদ্যারেখা। এই রেখা যদি আপনার আয়ুরেখা থেকে উঠে আসে তাহলে মনে করবেন যে ওই ব্যক্তি জেনেটিক গুণাবলী লাভ করেছেন, অর্থাৎ তার পারিবারিক, তার পিতা, তার মাতা, তার দাদা, দাদি, নানা, নানি ইত্যাদি তাদের জেনেটিক কিছু গুণাবলী লাভ করে, তাদের থেকে মেধামনন লাভ করে, তাদের আচরণের অনেকটাই তারা সে লাভ করে তার জীবনকে পরিচালনা করবেন। আর যদি লক্ষ্য করা যায় যে আয়ুরেখা থেকে এই বিদ্যারেখাটা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে উঠেছে, তাহলে মনে করতে হবে যে সেই ব্যক্তি অত্যন্ত স্বাধীন, চিন্তাশীল এবং মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির অধিকারী। সে তার নিজস্ব মতামত অনুযায়ী সে চলবে এবং সে স্বাধীন চিন্তা ভাবনা করবে, সে স্বাধীন মতামত নিয়ে সে থাকবে, সে কারো দ্বারা প্রভাবিত হবে না। সে তার নিজস্ব চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা ইত্যাদি নিয়ে সে সম্মুখের দিকে অগ্রসর হবে এবং তাকে অবশ্যই সুযোগ দিতে হবে তার ইচ্ছামতো চলার জন্য, এবং তাকে ইচ্ছামতো চলার সুযোগ দিয়ে সে অবশ্যই সে স্বাধীন করতে পারবে। দ্বিতীয় কথা হলো যে এই রেখাটি যদি অত্যন্ত মোটা হয়ে এবং গভীর হয়ে আসে তাহলে এর অর্থ দাঁড়াবে যে সে অত্যন্ত মেধাবী হবে, বিচক্ষণ হবে, ট্যালেন্ট হবে এবং অত্যন্ত জ্ঞানী হবে এবং শিক্ষার সর্বোচ্চ স্তরে গিয়ে শিখরে গিয়ে পৌঁছবে। আর যদি রেখাটি যদি চিকন হয়, যদি সুতার মতো চিকন হয়, তাহলে সে স্নায়বিক দুর্বলতা ভুগবে, অল্পতেই তার মাথা ধরবে এবং অল্প পরিশ্রমেই, মানসিক পরিশ্রমে সে ক্লান্ত হয়ে যাবে এবং তার এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। এজন্য তাকে অবশ্যই এটাকে প্রতিরোধ করার জন্য ভালো খানা এবং আমিষ জাতীয় খাদ্য তাকে খেতে হবে এবং এটা প্রতিরোধ করার জন্য তাকে সেইভাবে তাকে চলতে হবে যাতে তার মেধা মনন ভালো থাকে এবং তাকে যেন স্নায়বিক দুর্বলতা থেকে যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। আর যদি এই বিদ্যারেখার মাঝখানে কোনো দ্বীপ রেখা থাকে তাহলে মনে করতে হবে যে তার কোনো মানসিক সমস্যা হতে পারে এবং তার মস্তিষ্কে কোনো সমস্যা হতে পারে ওই বয়সে। যদি মাঝখানে যদি দ্বীপ রেখাটা থাকে তাহলে মনে করতে হবে যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত 100 বছর ধরেন, তাহলে মাঝখানে থাকলে 50 বছর। আর যদি আরেকটু আগে যায় তাহলে আপনার বয়স 35-30 এরকম হতে পারে। এরপর পরবর্তী ঘটনা হলো যে যদি সেই শিরোরেখাটি যদি সমান্তরালভাবে থাকে তাহলে সে একাধারে রোমান্টিক এবং অন্যদিকে সে ক্লাসিক বা বাস্তববাদী হবে।
তার ভিতরে রোমান্টিকতাও থাকে, তার বাস্তবতাও থাকে, অর্থাৎ সে পরিপূর্ণ, সে গুণাবলীর অধিকারী হবে। আর যদি রেখাটি যদি নিচের দিকে নেমে যায় তাহলে মনে করতে হবে সে বাস্তবতার সাথে রোমান্টিকতা, কল্পনাকে বেশি প্রাধান্য দেবে। আর যদি রেখাটি উপরের দিকে উঠে তাহলে মনে করতে হবে সে তার ভিতরে রোমান্টিকতা এবং কল্পনা কম হবে এবং সে বাস্তববাদী হবে এবং সে বাস্তব জীবনে চলার পথে অর্থনৈতিককে বেশি প্রাধান্য দিবে এবং এটাই দিক নির্দেশনা তাকে দান করবে। এবং বুঝতে হবে যে সেই লোক তার পরবর্তী জীবনে সে অবশ্যই সে অর্থনৈতিক চিন্তাভাবনা বেশি হবে এবং বাস্তববাদী হবে। আর যদি এই শিরোরেখার মাঝখানে যদি ভাঙা থাকে তাহলে এটার অর্থ অত্যন্ত মানে আশঙ্কাজনক যে তার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে অথবা মাথায় কোনো আঘাত লাগার সম্ভাবনা আছে। আমি সংক্ষেপে শিরোরেখা সম্পর্কে আপনাদের যে সমস্ত তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো যদি আপনারা মনে রাখতে পারেন বা আপনারা যদি এইগুলা যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনারা নিজেরাই অত্যন্ত উপকৃত হবেন। আশা করি আপনারা আমার এই বক্তব্য থেকে অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা পরবর্তী আমার লেকচার শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।